নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সাথে আমি রাজা। প্রথমে দেখে নেব আজকের খবর শিরোনাম। মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। সাথে সোনামুড়া বাকি 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সারা রাজ্যে বামফ্রন্টের 39টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। 2টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া বাকি রয়েছে। কুখ্যাত এটিটিএফ প্রধান রঞ্জিত দেববর্মা গ্রেফতার। সিদাই থানার বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এখন বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ধনপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ মনোনয়নপত্র জমা দেন। বক্সনগর, নলছড় ও সোনামুড়া কেন্দ্রের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেয় আজ। সোনামুড়া 4টি বিধানসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন আজ। মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নকে ঘিরে সকাল থেকেই 4টি বিধানসভা বক্সনগর, নলছড়, সোনামুড়া ও ধনপুরে দলীয় কর্মী সমর্থকদের ব্যস্ততা ছিল তুঙ্গে। 4টি বিধানসভায় চলে প্রার্থীদের নিয়ে সুবিশাল বাইক র্যালি, সাথে ছিল দলীয় কর্মী সমর্থকদের সুসজ্জিত গাড়ি, ছিল ব্যান্ড পার্টিও। বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শহীদ চৌধুরীকে নিয়ে বক্সনগর থেকে হুড খোলা গাড়িতে করে সুবিশাল বাইক র্যালি পুটিয়া, রহিমপুর, আশাবাড়ি ঘুরে বক্সনগর হয়ে সোনামুড়ায় আসেন। নলছড়েও হয় বিশাল বাইক র্যালি। প্রার্থী তপন দাসকে নিয়ে নলছড়ের বিভিন্ন এলাকায় প্রচার করে সেখান থেকে সোনামুড়া দলীয় অফিসে আসেন। বক্সনগরের প্রার্থী শহীদ চৌধুরী, নলছড়ের প্রার্থী তপন দাস, সোনামুড়ার প্রার্থী শ্যামল চক্রবর্তী এবং ধনপুরের প্রার্থী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা সোনামুড়া বাজারে এক মিছিল শেষে আসেন সোনামুড়া মহকুমার শাসকের অফিসে। সেখানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ 4 প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। মুখ্যমন্ত্রী মানিক সরকার মনোনয়নপত্র জমা দেয় 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার দুলাল দাস। 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেয় রিটার্নিং অফিসার দুলাল দাসের নিকট। 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শহীদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেয় রিটার্নিং অফিসার শান্তিরাম রিয়াংয়ের নিকট। 21 নলছড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন দাস মনোনয়নপত্র জমা দেয় রিটার্নিং অফিসার পান্না আহমেদের নিকট। মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সাক্ষাতে জানান, বেশি ভোটে বেশি আসনে সরকার আসবে এবং বিশেষ করে নতুন নতুন মানুষ, যেভাবে আমাদের যারা প্রতিপক্ষ কংগ্রেস দল এবং তাদের সহযোগী আইএনপিকে এদের থেকে বেরিয়ে এসে এই নির্বাচনের প্রাক মুহূর্তেও আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং বামফ্রন্টের পতাকা হাতে নিচ্ছেন, সব কিছু মিলিয়ে একটা নূতন উচ্ছ্বাস এবং আবেগ প্রবণ পরিবেশ বামফ্রন্টের পক্ষে তৈরি হয়েছে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সব কিছু মিলিয়ে যেটা আমাদের মনে হচ্ছে, গত বিধানসভার নির্বাচনের চাইতেও এবার বামফ্রন্টের ভোটের সংখ্যা শতকরা হারে নিশ্চিতভাবেই বাড়বে এবং সাথে সাথে আসন সংখ্যাও বাড়বে। এবার নির্বাচন সম্পর্কে আমার অভিমত যে রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জনমত যেভাবে বামফ্রন্ট সরকারের পক্ষে ঘোষিত হয়েছে, আমার বিশ্বাস আগামী 10ই ফেব্রুয়ারির ভোটে বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং আরও বেশি ভোটের ব্যবধানে, আরও বেশি সিটের ব্যবধানে সক্ষম বামফ্রন্ট সরকার এই রাজ্যের মধ্যে গঠিত হবে। পাশাপাশি এই 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রেও যে জনজোয়ার পরিলক্ষিত হচ্ছে,
প্রতিটা মানুষের কাছে নিয়ে যেতে হবে, প্রতিটা ভোটারের কাছে নিয়ে যেতে হবে। বড় বড় মিছিল, বড় বড় সভা, এর মধ্যে দিয়ে কিন্তু জয় পরাজয় নির্ভর করে না। জয় পরাজয়টা নির্ভর করে জয়টাকে তুলে আনতে হবে প্রতিটা ভোটারের কাছে। আমাদের পার্টির যে বক্তব্য, আমাদের বামফ্রন্টের যে বক্তব্য, প্রতিটা ভোটারের কাছে আমাদের বক্তব্যকে নিয়ে যেতে হবে যে কেন আমরা কংগ্রেসকে ক্ষমতায় বসাবো না, কেন সপ্তম বামফ্রন্ট সরকার আমাদের গঠন করা দরকার, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আমরা কি বলি? আমরা বলি কংগ্রেস দল একটা নীতি বিবর্জিত, আদর্শ বিবর্জিত, একটা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত দল কংগ্রেস দল। 127 বছরে যে দলটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, মানুষের কাছে এই বক্তব্য নিয়ে যেতে হবে যে 127 বছরের কংগ্রেস দল, যেই দলটার কাছে মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মানুষ এই দলটাকে বিশ্বাস করত, এই দলের পক্ষে দীর্ঘ বছরের পর বছর মানুষ এই দলটার পতাকা তলে সামিল ছিল। আজকে এই 21 শতাব্দীর দল করে দাঁড়িয়ে যদি আমরা 2013 সালে যদি আমরা ভাবনা চিন্তা করি, আমরা দেখি এই দলের পক্ষ থেকে মানুষের সমর্থন উঠে গেছে। নারায়ণ বৈদ্য, রতন দাস ও জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যে বামফ্রন্টের 39 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কমলপুর ও সুরমা দুটি আসনে বাদে বাকি 58টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। সারা রাজ্যে বামফ্রন্টের 39 জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দেয়। 60টি বিধানসভা আসনের মধ্যে 19টি আসনে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে। আজ 39টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। শুধু বাকি বামফ্রন্টের 2টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। সেগুলি হল কমলপুরে বিজয়লক্ষ্মী সিনহা এবং তপশিলি জাতি সুরমা আসনে সুধীর দাস। কৃষকদের সাথে চলে সুবন্ধু বস্ত্রের সাথে করবেন সবাই তারা জয় করুন। আগরতলা, সোনামুড়া, উদয়পুর, বিশালগড়, বিলুনিয়া, খোয়াই, কৈলাসহর, ধর্মনগর সহ গোটা রাজ্যে 39টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দেয়। যার মধ্যে উল্লেখযোগ্য 23 ধনপুরে মুখ্যমন্ত্রী মানিক সরকার, 56 ধর্মনগরে অমিতাভ দত্ত, 52 চন্দ্রীপুরে তপন চক্রবর্তী, 55 বাগবাসায় বিজিতা নাথ, 37 ঋষ্যমুখে বাদল চৌধুরী, 34 রাজনগরে সুধন দাস, 32 মাতারবাড়ি মাধব সাহা, 19 চরিলাম রমেন্দ্র নারায়ণ দেববর্মা, 16 বিশালগড়ে ভানুলাল সাহা, 6 আগরতলায় শঙ্কর প্রসাদ দত্ত, 7 রামনগরে রতন দাস। প্রার্থীরা নিজ নিজ এলাকায় মিছিল যুগে নির্দিষ্ট আরোদের নিকট মনোনয়নপত্র জমা দেয়। আমি জয় সম্পর্কে 100% নিশ্চিত। কারণ বর্তমান সরকার যেভাবে উন্নয়ন এবং শান্তি সম্প্রীতি বজায় রেখেছে এবং যে উন্নয়নের ধারা বজায় রেখেছে এবং মানুষের মধ্যে যে ছাড়া দেখতে পাচ্ছি, সেখানে আমরা 100% নিশ্চিত যে জয় আমরা এবার মনোনয়ন ছিনিয়ে আনবো। আমাদের ইস্যু তো বামফ্রন্টের তরফ থেকে যে নির্বাচনী ইস্তাহার ঘোষণা করা হয়েছে, সেটাই আমাদের নির্বাচনী ইস্যু। আমার জয় সম্পর্কে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, আমি 100% আত্মবিশ্বাসী। মানুষ বামফ্রন্টকে আশীর্বাদ করে সপ্তম বামফ্রন্ট সরকার উন্নতি করবে এবং আমাকে বর্জনা কেন্দ্র থেকে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে আমি পরাজিত করবো, এটা আমার খুব আত্মবিশ্বাস আছে। মানুষ বলছে বামফ্রন্ট এবার ত্রিপুরা রাজ্যে 78 সালের ফলাফলের পুনরাবৃত্তি করতে চলেছে। স্বাভাবিক কারণেই আগরতলা বিধানসভা সহ আগরতলা শহর এবং সারা রাজ্যেই যে আসনখানি কয়েকটা আসনে গতবার কংগ্রেস বিজয়ী হয়েছিল,
এবার সেই আসনগুলোতে কংগ্রেসের একের পর এক নেতা কর্মী সবাই আমাদের দিকে কাজ করছেন, তো কংগ্রেস কাকে নিয়ে কাজ করছে? মানুষ ছাড়া যদি কংগ্রেস জিততে পারে সেটা কোন বাহাদুরি দেখাবে, এটা কংগ্রেস জানে। মানুষ সব বামফ্রন্টের সাথে আছে, বেশিরভাগ মানুষ বামফ্রন্টের সাথে আছে। কংগ্রেসের নেতা কর্মীরা সবাই বামফ্রন্টের সাথে একের পর এক চলে আসছে। অল্প হাতে গোনা 2-4 জন, তাদের মধ্যেও আবার মিল নেই, কেউ কারোর মাথা ফাটাচ্ছে। স্বাভাবিক কারণে তো মানুষ যদি না থাকে কংগ্রেসের পক্ষে, তাদের সহযোগী আইএনপিটির পক্ষে, যারা এই রাজ্যে দাঙ্গা করলো, যারা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে, যারা এ রাজ্যে একের পর এক মানুষ খুন করেছে, তো সেই শক্তির সাথে আজকে পরোক্ষভাবে সেখানে কংগ্রেস হাত মিলিয়েছে। তো স্বাভাবিক কারণে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক দিন পর শান্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রেপ্তার হল কুখ্যাত এটিটিএফ প্রধান রঞ্জিত দেববর্মা। সিদাই থানার বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে। বিচ্ছিন্নতাকামী সন্ত্রাসবাদী সংগঠন এটিটিএফ এর প্রধান রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। সিদাই থানার বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে টিএসআর তাকে গ্রেফতার করে। কুখ্যাত সন্ত্রাসবাদীর পান্ডা রঞ্জিত দেববর্মাকে আজ আগরতলা 2য় শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবলীনা কালিকদারের আদালতে হাজির করে 10 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এই মামলার নথিপত্র রয়েছে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে। তাই 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে 1 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। গত 2 দশক ধরে বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি করে সেখান থেকে ত্রিপুরার সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করিয়ে আসছিল রঞ্জিত দেববর্মা। বহু খুন অপহরণের আসামি রঞ্জিত দেববর্মাকে গত মাসে তার ঢাকার আবাস থেকে আটক করে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা। গতকাল সকালে তাকে সিদাই থানার সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেওয়া হয়। টিএসআর তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আদালতের 8টি স্থায়ী গ্রেফতারি পরোয়ানা রয়েছে, 7টি সদরে এবং 1টি কমলপুরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা বুথ অফিস উদ্বোধন করেন আজ। বক্তব্যে বাম শাসনের সমালোচনা করেন তিনি। গতকাল সন্ধ্যা 6টায় 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা ওনার নিজ ভোট কেন্দ্রের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা, যুব নেতা তাপস দাস, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী দীপ্তি রানী ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৈলাসহরকে 20 বছরে বামফ্রন্ট সরকার ধ্বংস করে দিয়েছে। উনি এদিনের কৈলাসহরের এয়ারপোর্ট, বাজারহাট সম্বন্ধেও বক্তব্য রাখেন। কৈলাসহরকে সর্বনাশ করেছে। এক সময় আমরা কৈলাসহরের মানুষ হিসাবে গৌরব বোধ করতাম যে কৈলাসহর রাজার আমলে প্রথম রাজস্ব মহকুমা হচ্ছে ত্রিপুরার এই কৈলাসহর। এই কৈলাসহরের ঐতিহ্য আছে। কৈলাসহরের মানুষ, কৈলাসহরের রামকৃষ্ণ আশ্রম মুষ্টি ভিক্ষা করে মানুষের দান করে এখানে স্কুল নির্মাণ হয়েছে, এখানে কলেজ প্রতিষ্ঠা হয়েছে রাজার আমলে। ত্রিপুরা 2টি কলেজ ছিল, একটা কৈলাসহর, একটা আগরতলার এমবিবি কলেজ। এই গৌরব আজকে বামফ্রন্ট ভুলায় বঞ্চিত করেছে। ত্রিপুরা গভর্নমেন্টকে বলা হয়েছে ত্রিপুরায় 7টা বর্ডার হাট করা হবে, স্থান নির্ণয় করে পাঠাতে হবে। 8টা নাম পাঠালো দিল্লিতে, 7টা দেবে দিল্লি স্যাংশন, 8টা নাম পাঠিয়েছে জায়গা, 8 নম্বরটা হলো কৈলাসহর। 7টা হলে 8 নম্বর তো হবে না। আমি আবার কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমার সমাজের সঙ্গে। ওনাকে বলেছি যে ত্রিপুরা রাজ্যে যে বর্ডারগুলা বাণিজ্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে, এর মধ্যে আগরতলা এবং কৈলাসহর, আগরতলার পরে কৈলাসহরের যে চেকপোস্টে সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে। গত বছর 92 লক্ষ টাকা সরকারকে রেভিনিউ দিয়েছে। এখানে করবে না কেন? এখানে রাস্তা আছে, ঘাট আছে, সব কিছু আছে, বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে। এই যে চিন্তাধারা বামফ্রন্ট উন্নয়নের চিন্তাধারা করেনি, সেই কারণে আমরা প্রতিবার এবং আমাদের সরকার হলে আমরা সবকিছু